আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো এই যে দেখেন, আমি আজকে পালং শাক ভাজি করছি। পালং শাক আনা হয়েছিল আমাদের ঘরে, তো সেটা থেকে আমি কিছু পালং শাক রান্না করছি আর কিছু রেখে দিছি। আর এই যে দেখেন, এখানে আমি অলরেডি ভাত তো আজকে সকালে যে যার মতো করে নাস্তা খেয়ে নিয়েছি। তারপর শেষে অনেক কাজ করছি, বোনেরা অফ ক্যামেরা অনেক কাজ করছি। এই যে কাটাকাটি সব কিছু কিন্তু অফ ক্যামেরা করেছে। সকাল সকাল আজকে বাজার নিয়ে আসা হয়েছিল। আর একটা কথা হলো, শীতের দিন দিন খুবই ছোট, আমি কাজ করে আগাইতে পারি না। এটা হচ্ছে আমার সবচাইতে মূলত একটা খারাপ, এটা আমার খুবই ভালো লাগে না। আর এই যে দেখেন, আমি রান্না করতে আসাতেই কিন্তু এই বিদ্যুৎ চলে যায়, সেই ফাঁকে আবার আমি অন্য কাজ করে নিয়েছি। আর এই যে দেখেন, এই যে টমেটো দিয়েছিলাম চুলার উপরে, এর ভিতরে আমি মাছ দেবো। মাছের পাশে এই যে এক মুঠো শাক আমি রেখে দিয়েছি, এই শাক মুঠো দিব। আমার অনেক দিন ধরে এরকমের শাক খাইতে ইচ্ছে করছে। তো দেখেন আজকে কি কাণ্ড হয়ে গেল, এরকমটা আমার সাথে হবে আমি কখনো ভাবিনি। রান্না করতে আসলে যদি এইভাবে হুটহাট করে কারেন্ট চলে যায়, তখন কার ভালো লাগে বলেন তো? আর এই যে এইখানে দেখেন, এগুলো আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম। এখানে হয়েছে ডিম আলু দিয়ে আমি ভুনা করেছিলাম, আর শাক ভাজি করছি, ভাত রান্না করছি, তার ভিতরে কারেন্ট চলে গেছে। আর এই যে দেখেন, জানালা দিয়ে কিন্তু এই সূর্য উঁকি দিছে আমার দিকে। দেখেন কি অবস্থা, এত সুন্দর লাগে দৃশ্যটা, যা বলার মতো না। তো আমার প্রিয় বন্ধুরা, দর্শকরা, যাই বলি না কেন, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ প্লিজ একটু সাপোর্ট করে আমার পাশে থেকে যাবেন। আসলে একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট, বহুত ঝামেলা। আর আমার কাছে সবচাইতে যেটা খারাপ লাগে সেটা হয়েছে, এই যে দেখেন, শীতের দিনে আমি একদম বিছানা গুছিয়ে রাখতে পারি না। একটা বিছানা আমি গুছিয়ে রাখতে পারি না। এই কম্বল একদম আমাদের ঘরে, মানে ছেলে ওই রুম থেকে এই রুমে যায়, এই রুম থেকে এই রুমে যায়, মানে সে কম্বল গায়ে দিবে, এই কম্বল আমি ভাঁজ করে রাখতে পারি না। আমার শীতের দিনে একদমই ভালো লাগে না। তো কার কার কাছে শীতের দিন ভালো লাগে আমাকে জানাইবেন। এই যে দেখেন, টেবিলের অবস্থা কিন্তু খুব খারাপ এইখানে। তো কারেন্ট চলে গেছে, সেই ফাঁকে আমি একটু আপনাদের ঘুরেই দেখাইতেছি যে আমার ঘরের কি পরিস্থিতি। দেখেন এইখানে, মানে বলার মতো না, একদমই অগোছালো। তো আজকে আমি একটু তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ আমার একটু কাজ আছে, স্পেশাল একটু কাজ আছে, সেটা আপনাদের সাথে একটু পরে আমি শেয়ার করতে আসি। তো সেটা দেখার জন্য প্লিজ 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 ধৈর্য ধরে আমার সাথেই থাকবেন কিন্তু। আর এই যে দেখেন, এই আমার রুমটাও কিন্তু অগোছালো। তো এইখানে জানালাটা একদমই খুলি না, আজকে একটু পর্দাটা খুলে দিয়েছি। আর এই যে দেখেন, এইখানে শসা না, এটাকে কি বলে, খিরাই বলে, তারপর গাজর, তারপর শেষে এই যে সকালের বাজারগুলো উঠেছে না, এগুলো আর উঠাইতে আর কি খেয়াল ছিল না। তো এগুলো দিয়ে আজকে একটা সালাদ হবে, একটা ফাটাফাটি সালাদ হবে। আর সালাদ আমাদের ঘরে কিবা সকাল রাত্র দুপুর, মানে রাত 12টায় সালাদ খায় সবাই, এই যে আমাদের ঘরের অবস্থা। সালাদ সবারই পছন্দ, প্রিয়। আর এই যে কাঁচামরিচগুলো আনছে, এগুলো এখন বোট ফালাবো। তো আমার কলেজের বোনেরা একদম সব কাজ বাজ সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া, গোসল নাওয়া, মানে নামাজ, সব কিছু একদম আদায় করে তারপর শেষে লাস্টে দেখেন, এই যে বিকেলবেলা আসলাম এইখানে, এই যে এই ডিমের খোসা আমি শুকাতে দিয়েছিলাম রোদ্রে। তো অনেককেই দেখেছি আমি গাছের গোড়ায় এগুলো দেয়। আসলে আমি জানি না গাছের পরিচর্যা কীভাবে করে, তাও জানি না। আসলে ছোটোবেলা থেকে গ্রাম থেকে চলে আসছি শহরে, তো তারপর তার গাছ লাগাই না, জীবনও কখনো গাছ লাগাই না। আমি বুঝি না কোনটা কী দিলে ভালো হবে। তো আমি শখ করে এখানে একটা ফুলের গাছ নিয়ে আসছিলাম। আমার একটা আপু আছে, আমি তার ভিডিও সবসময় দেখি, সে ভালো সাজেশন দেয় গাছের কীভাবে বড় হয়, কীভাবে ফুল বেশি ফোটে, কীভাবে ফল বেশি দেয়। তো সেইটা আমি তার কাছ থেকে সবসময় দেখি, তার ভিডিও সবসময় দেখি। আর তা দেখে আমার মনে একটু উৎসাহ জাগে একটু একটু। তো সেইটা দেখে আমি কিন্তু এই একটা ফুলের গাছ নিয়ে আসছিলাম। কিন্তু আমাদের ঘরে সবাই বলাবলি করতেছে যে তোমার যত্ন নেয় কে, তুমি আবার গাছের যত্ন নিবা। তো না, আসলে সেটা না। আমার কিন্তু গাছ খুবই লাগাইতে মন চায়, কিন্তু কোথায় লাগাবো বলেন? আমরা তো আর গ্রামের বাড়ি থাকি না, আমরা থাকি শহরের বাড়ি। গ্রামের বাড়ি আমাদের থেকেও নেই, যেহেতু সবসময় এখানে থাকি, বছরের পর বছরই শহরে পড়ে থাকি। তো গ্রামের বাড়ি দিয়ে তো আর কোনো আশা করা যায় না। তো যা ভাবছি, শখ শখ এইখান থেকে মিটিয়ে নেই যাক। তো একটা আমি গাঁদা ফুলের চারা নিয়ে আসছিলাম। ওই আপুকে আমি কমেন্টে জিজ্ঞেস করছি, তো আপু বলছে যে অনেক সময় গাঁদা ফুলের পরিচর্যার বিষয়ে অনেক সময় বলে। তো সেইটা আমি সবসময় আর কি দেখি। তো একসময় সময় করে একটু ভালোভাবে দেখে নিব, তারপর শেষে আমি একটু গাছের পরিচর্যা শুরু করব। তো এখানে যে আমি ডিমের খোসাগুলো একটু গুঁড়ো করতেছি, প্রথম হাত দিয়ে শুরু করছিলাম, বোনেরা হাতের অবস্থা একদম 12টা বেজে গেছে। তারপর শেষে এই যে দেখেন, গুঁড়োগুলো ঝাড়াইয়া তারপর শেষে যে নিচে পড়তেছে, এখন উঠাইয়া বড়গুলা রেখে দেবো, আর ছোটোগুলাকে আমি গাছের গোড়ায় দিয়ে দিব, আর তার উপরে একটু মাটি দিব, তারপরে একটু পানি দেওয়া দেবো। এই যে চাল দেওয়া ডাল দেওয়া পানি, তো সেইগুলো আমি দিই, সেইগুলো দিলে নাকি ফুল বেশি ফোটে, জানি না আসলে। তো আমি সেটাই করতে আসি। যদি কয়েকটা ফুলের গাছ থাকে আর যদি ফুল ফোটে, আর তার ভিতরে যদি বাতাসে দোলা দেয়, এত সুন্দর লাগে জানেন না। আর সেই রকমের ফুল হয়ে যেত, একদম ঘেরান ঘেরান একদম ভরে যায়। তো আসলে সব কিছুই ভালো লাগে, সব কিছুই মনে আশা জাগে, স্বপ্ন জাগে, কিন্তু তা দিয়ে তার কোনো লাভ নেই। মানুষের স্বপ্ন কখনো পূরণ হয় না।
অনেক অনেক মানুষের স্বপ্ন পূরণ হয়, কিন্তু আমার স্বপ্ন মনে হয় জীবনেও পূরণ হবে না মনে হইতেছে। তো আমার ইচ্ছা ছিল যে গ্রামের বাড়িতে একটা ঘর করব, তারপরে এরকমের উপরে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে একদম সারিবদ্ধভাবে থাকবে, ফুল থাকবে, ফল থাকবে। আসলে এটা কোনোটাই আমার মনের আশা পূরণ হয় না, আর জীবনে মনে হয় হবেও না। এরকম করতে করতে হয়তো একদিন শেষ হয়ে যাব। আল্লাহর কাছে এটাই এখন চাওয়া, আর কোনো কিছুই চাওয়া নাই। কারণ মানুষ আসলে কয়দিনই বা বাঁচে, এই আছে এই নেই, সেই আছে সেই নেই, এরকমের অবস্থা। আর দুনিয়ার যে হালচাল তাতে মনে হয় বেঁচে থেকে বেশি দিন লাভ নেই। তো যাই হোক, মানুষের আসলে সব স্বপ্ন পূরণ হয় না, এটা হচ্ছে একটা মূলত কথা। স্বপ্ন স্বপ্নই থেকে যায়, কিছু কিছু মানুষের স্বপ্ন স্বপ্নই থেকে যায়, আবার কিছু কিছু মানুষের স্বপ্ন পূরণ হয়। তো যাই হোক, আজকে কিন্তু আমার প্রিয় বন্ধুদের সাথে আমি অনেক কথাই বললাম। প্লিজ প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ একটু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি। কারণ আপনারা ছাড়া আর আছেই বা কারা বলেন তো? আপনারা হচ্ছে আমার পরিবারের একটা অংশ, মানে কি আর বলবো, পরিবারের অংশ, তার চেয়েও বেশি কি আর বলবো। তো সেই জন্য সব কিছু মনে যখন কষ্ট আসে, মনে যখন অনেক চিন্তা ভাবনা জাগে, অনেক কিছু মনে আসে, একা একা থাকে, অনেক সময় ভালো লাগে না। তো সেই সময় আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সারাদিন যেহেতু একা একা ঘরে থাকি, একা একা কাজ করি, একা একা তার কথা বলা যায় না, সেই সাথে একটু আপনাদের সাথে একটু কথা বলে, আপনাদের সাথে একটু সব কিছু শেয়ার করি। তো প্লিজ 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 আপনারা কেউ কিছু কোনো খারাপ কিছু মনে নেবেন না। যেহেতু আমাদের গ্রামের বাড়িতে সব কিছুই আছে, জায়গা জমি সব কিছুই পড়ে আছে, কিন্তু কোনো লাভ নেই। যেহেতু আমরা থাকি, শহরে থাকি, ব্যবসা বাণিজ্য করি, এখানে আমাদের থাকা, তো সেখানে তো আর আমাদের করে কোনো কিছু লাভ নেই। আর যেহেতু আমাদের মা বাবা নাই, তো সেখানে কিন্তু যেও আমাদের কোনো লাভ নাই। পৃথিবীতে সব কিছু একটা সবসময় একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে যার মা বাবা নাই তার কিন্তু পৃথিবীতে কেউই নেই। আপনি যাবেন গ্রামের বাড়িতে, বা যাই অনেক দিন পর পর যাই, গিয়ে শান্তি পাই না। মনে হয় অনেক বছর পরে গিয়েও ৩ দিনের বেশি থাকি না। কেমন জানি একটা ভালো লাগে না। এরকমের একটা মনের ভিতরে একটা অশান্তি, অশান্তি ফিল হয়। তো তারপরে আবার চলে আসি, এই রকমেরই করি আরকি। তো এই শহরেই হয়তোবা বাঁচা মরা সবকিছুই মনে হয় এখানেই হবে। জানি না, আসলে অনেকের কিন্তু গ্রাম ভালো লাগে না। আমার কাছে প্রচুর, প্রচুর ভালো লাগে গ্রাম। কিন্তু আমার গ্রামের মানুষগুলা একটু অড লাগে। কারণ অড লাগার কারণ আছে, কারণ অনেক বছর ধরে থাকি, তো এখন তাদের সাথে মিশতে পারি না। তাদের সাথে কালচারাল মিশে না। মানে কোনোটাই মিলে না আরকি। এই ধরনের খাওয়া-দাওয়া, ওঠা-বসা, চাল-চলন কোনোটাই মিলে না। যেহেতু আসলে যাওয়া হয় না, এই হচ্ছে একটা কথা। মূলত তারাও খুব ভালো। তো এই যে দেখুন, এখানে কিন্তু এখন কতক্ষণ পরেই আজান দিয়ে দেবে। সূর্যটা ডুবতেছে, দেখতে পারতেছেন। তো আমি এখানে একটু বসে রইলাম, মানে আজানের অপেক্ষায় আছি। আজান দিলে আমি ঘরে চলে যাব। আর এই যে দেখেন নিচে কাজ চলতেছে। এখানে কাজের শব্দে জ্বালায় বোনেরা ঘরে থাকতে পারি না। আবার আমি একটু রিয়েল ভয়েস দিতে পারি না। ভিডিওতে জানেন না, একটু সরাসরি ভয়েস দিব সেটা পারি না। তারপর শেষে আলাদা ভয়েস দিতে হয়। প্রচুর, প্রচুর কষ্ট হয় জানেন না। এখানে ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় আমার। এই যে দেখেন, এইদিকে একদম কুয়াশা, কুয়াশা পড়ে গেছে। এই যে এখনো সন্ধ্যা হয় না, আজান দেয় না, তার আগেই দেখেন এই যে, আর এত সুন্দর লাগে, মাঝে, মাঝে আমি যাই, এত সুন্দর লাগে এই জায়গাগুলো। তো আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া আদায় করি যে অনেক ভালো আছি। আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। এর চেয়ে অনেক মানুষ অনেক কষ্ট আছে এই দুনিয়াতে। আসলে মানুষের কষ্ট দেখলে আসলে কষ্ট লাগে। আসলে এটাই কিন্তু আমাদের মুসলমানের রীতি, যে কারো কষ্টে কষ্টে পাওয়া, কারো সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখ হওয়া। এটা কিন্তু আমার মাঝে একদমই আছে। আমার আসলে এটা কি বলবো, আমি মানুষের কান্না দেখলেও কান্না করে দিই, এরকমের আমার অবস্থা। আর এটা আমার ছোটবেলা থেকে, আর এইজন্য আমি অনেক কথা শুনেছি ফ্যামিলিগত থেকে। তারপরও শেষে আমার এই অভ্যাসটা যায় না। আর এই যে দেখেন, এইখানে আমি তখন থেকে কিন্তু আমি বারান্দায় বসে আছি, একটু অপেক্ষা করতেছি যে আজান দিলে ঘরে যাব। তো তখন থেকে আমি ফুল গাছটায় পানি দিলাম। তারপর শেষে এখন বসে, বসে দেখতেছি যে আমার শখের গাছটা, আল্লাহ আরো তুমি বেশি করে ফুল দাও। তো সেটাই আরকি একা, একা বলতেছি এখানে বসে আর ভাবতেছি। তো প্লিজ, প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু সইষে পরিমাণও ভালো লেগে থাকে, প্লিজ তাহলে আমার এই ভিডিওটার একটু লাইক দিয়ে সাপোর্ট করে আমার পাশে থেকে যাবেন। আর বন্ধুরা, প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের যে সমস্ত আপুরা ভিডিও বানায় তারা জানে যে একটা ভিডিও বানাইতে যে কত কষ্ট, ভিডিও করা, এডিট করা, তারপর আবার এগুলা ছাড়া। আর ছাড়তে গেলে জানেন না, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়, তখন কি হয়, লেট হয়ে যায়। এই হয় আমার মূলত অবস্থা, আমার বেশি এইটা হয়। আর তো আমার প্রিয় বোনেরা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে বকবক করতেছি, আর আমার টাইম কিন্তু চলে যাইতেছে। আর এত বড় ভিডিও দেখতে আসলে কারো ধৈর্য কুলায় না, এটাও আমি জানি। যেহেতু আমি একদিন পরে একদিন ভিডিও ছাড়ি, তো সেই হিসাবটা করে আমি একটু বড় করে দেই ভিডিওটা। এই তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন ঠান্ডার দিন, সবাই সবার দিকে একটু খেয়াল রাখবেন, যত্ন নেবেন, এটাই হচ্ছে মূলত কথা। আর আমরা সবাই সবার পাশে থাকবো প্রতিজ্ঞা করে। আমরা সবাই সবার পাশে না থাকলে কিন্তু আগাতে পারবো না। সবাই